হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। দেখো, ভোর থেকে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি যে উঠান রাস্তাঘাট সব ভিজা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাই সকালের এই মিষ্টি ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। আর গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়েই ব্লগটি আজকে শুরু করতে চলেছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো আছি। তারপরে দেখো, আমি আমার কাজে লেগে পড়েছি। সকালে উঠেই বারান্দার যেই দুটো জানলা আছে সেই জানলা দুটো আমি প্রথমেই খুলে দেবো, আর ঘরের জানলাগুলো আমি যখন ঘরে গুছাবো তখন আমি খুলবো। তারপরে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটি চেঞ্জও করে নিয়েছি। নিয়ে বৃষ্টিটাও একটু কমেছে। তারপরে আমি বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নেবো, আশপাশ পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। উঠোনটা আমাদের অনেকটাই বড়, ঝাড় দিতে খুব টাইমই লাগে, বেশ অনেকটা টাইমই হাতে করে নিয়ে ঝাড় দিতে হয়। আর দেখো, বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জলও জমে গেছে। আর আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে। সকাল থেকে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু দুপুরের দিকে খুব জোরে বৃষ্টি হয়েছে। কি বলো তো, তোমরা তো আমার একটা পরিবার, তোমাদের সাথে অল্প অল্প করে আমার লাইফের সব কথাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। আমার বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে। তোমাদের সাথে শেয়ার করলে মনটা পুরো ফ্রেশ লাগে। এই যে বৃষ্টি হচ্ছে, ভালো, বৃষ্টি ভালো লাগে, কিন্তু একদিন দুদিন হলে ঠিক আছে। কিন্তু এই 3-4 দিন ধরে যদি বৃষ্টি হয়, আমাদের আবার একটু অসুবিধা হয়ে যায়। কারণ বুঝতেই তো পারছো, তোমাদের দাদাভাই প্রতিদিন কাজে যায়, ওর কাজের অসুবিধা হয়ে যাবে। আর ওর কাজের অসুবিধা হয়ে গেলে আমাদের একটু অসুবিধা হবে। সেই জন্যই বৃষ্টিটা যদি রাতে হয়ে সকালে আবার রোদ বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কাজটা তাহলে বন্ধ হবে না। আর কি বলো তো, 1-2 দিন ঠিক আছে, যে নিম্নচাপ হলো 1 দিন কি 2 দিন থাকলো সেটা ঠিক আছে, কিন্তু 3-4 দিন হয়ে গেলে পরে আমাদের অসুবিধাটা হয়ে যায়। আর সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে না, দেখবা একটা টাইমে বৃষ্টি হলে পরে সেই বৃষ্টিটা ভালো লাগে। সারাদিন যদি বৃষ্টি হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা বাড়িতে, বাচ্চাটা একটু বাইরে বেরোতে পারে না, সারাক্ষণ ঘরের মধ্যে ও বোর হয়ে যায়, আমরাও সারাদিন। আর বাইরে বেরোলেই যদি বৃষ্টির জল মাথায় পড়ে তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আর বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে হয়। দেখো কতটা দূর আমাদের এই যে কলপাটটা, তারপরে রান্নাঘরটা আমার ঘরের থেকেও একটু দূর আছে। আস্তে আস্তে বৃষ্টি হলে পরে না ভিজে যায়। আর জল কাদার মধ্যে তো বেশি ঘোরাফেরা করলে তো ঠান্ডাই লেগে যাবে। সেই জন্য বৃষ্টিটা যদি একটু কম হয় তাহলে ভালো হয়। এমনি বৃষ্টি তো সবারই ভালো লাগে, বৃষ্টিটা এমনি পছন্দেরই জিনিস সবারই। আর এখন ওয়েদারটাও বেশ সুন্দর আছে, ঠান্ডা ওয়েদারই আছে। তারপরে দেখো, তোমাদের দাদাভাইকে আমি বললাম কি যে 2টো ডাঁটা তুলে দাও, একটু ডাঁটার তরকারি করবো আজকে। বেশ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, বেশ ডাঁটার তরকারি ঝাল ঝাল করে একটু ডাঁটার তরকারি করবো, খেতে ভালো লাগবে। তাই জন্য ও ডাঁটাগুলো তুলে দিলে আমি ভালো করে পরিষ্কার করে ডাঁটাগুলো আবার ধুয়ে, জল দিয়ে ধুয়ে, ডাঁটার গাছের যে গোড়ায় মাটি থাকে তো সেগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে রেখে এসেছি। তারপরে দেখো, আমি বিছানাটাও গুছিয়ে নেবো। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমার ছেলের 7টা থেকে পড়া, 7টার আগে তাহলে উঠতে হবে। আমি 6টার আগেই উঠে আমি নিজে একটু কাজ বাজ করে, সংসারের বাসি কাজ করে আমি ফ্রেশ হয়ে নিয়ে, তারপর ছেলেকেও বাচ্চা মানুষ, ও তো উঠবে, ওকে অনেকবারই ডাকতে হয়, ডেকে তারপরে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে প্রাইভেটে দিয়েছে। তারপর বাকি কাজগুলো আমি করছি। এই যে ঘরের বিছনা গোছানোগুলো, বিছনা দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে আগের দিন যে কাচাকুচি করেছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, সেগুলো আমি ভাঁজ করে ঠিকঠাক করে রেখে দেবো। তারপরে ঘরটাও আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, পরিষ্কার করে। ঝাড় দেওয়ার পর ঘরটা আমি মুছেও নেব, কারণ এই কাজগুলো তো আমাদের ডেলি রুটিনের মধ্যেই পড়ে। প্রতিদিন ঘরটা পরিষ্কার করতে হয়। আর ঘর পরিষ্কার না থাকলে পরে আমাদের ভালো লাগে না। মেয়েদের তো একটা শখের জায়গাই হলো নিজের ঘরটা যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে কি আর ভালো লাগে? ঘর পরিষ্কার তো মনও ভালো লাগে, তখন মনটাও পুরো ফ্রেশ থাকে। এখন আর স্ট্যান্ড ফ্যানটা এখন আর চালাতে হচ্ছে না, ওয়েদারটা ঠান্ডার জন্য। যখন কয়েকদিন খুব গরম পড়েছিল স্ট্যান্ড ফ্যানটা চালাতাম, সিলিং ফ্যানটাও চালাতাম। তারপরে দেখো, ঘরের কাজ বাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে প্রেসারে একটু আলু সিদ্ধ ভাত করেছি,
ওটাই আমরা 3 জন খেয়ে নিয়েছি। আর প্রেশারে যতক্ষণ ভাত হচ্ছে সেই টাইমটা আমি বসে না থেকে আমি দুপুরে যে রান্না করব তার জোগাড়ও আমি করে নিচ্ছি। যে ডাটাগুলো বললাম না যে তোমাদেরকে, যে পাতাগুলো সব পরিষ্কার করে মানে সব ডাটাটা ধুয়ে নিয়ে এসে আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। ডাটাগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে কেটে নেব। আর জানো তো আজকে ডাটার তরকারিটা এত সুন্দর হয়েছে খেতে, পুরো নিজের বাড়ির গাছের তো মানে খুব টেস্ট হয়েছে ডাটাটা। মানে দাদাভাইও বলেছে ডাটার তরকারিটা সুন্দর হয়েছে। আর ডাটাগুলোও কেটে নেবো, নিয়ে আমি আবার যে গাটি কচু আলু দিয়ে একটা তরকারি করব সেগুলোও মানে কেটে নেবো। আর যে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাও সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে রেখে দিয়েছি। কারণ হচ্ছে দুপুরে তাহলে আমার হচ্ছে অত অসুবিধার হবে না, মানে রান্নার তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু গোছানো থাকলে রান্না করতে আর বেশি টাইম লাগবে না। আর মশলাটাও করে রেখে দিয়েছিলাম, টাইম ছিল বলে মশলাটাও করে রেখে দিয়েছিলাম তরকারি। তারপরে প্রেশারের ভাতটা যখন নামিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ ও খেয়ে কাজে যাবে। আর ও খেয়ে কাজে চলে যাওয়ার পর আমরা এই 10টার দিকে ছেলে আর আমি ভাত খেয়ে নিয়েছি। ছেলে প্রাইভেট থেকে ছেলেকে নিয়ে এসে তারপর ভাত খেয়ে নিয়েছি। আর ছেলেকে আজকে স্কুলে দিয়ে আসিনি, খুব বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে, সকাল থেকেই ভালোই বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আর ওকে আর স্কুলে নিয়ে যাইনি। আমি আবার কলে জল এসেছিলো টাইমকালে, সেই জলগুলো মানে সব ভরে রেখে দিয়েছি, রান্নার জল, খাওয়ার জল, তারপরে 2টো বালতি থাকে এমনি এক্সট্রা জল ভরে রেখে দিই। সব জলগুলো ভরাও হয়ে গেছে আমার। তারপরে কটা জামা কাপড় ছিল সেগুলো আজকাল কেচে দেয়নি, সেগুলো আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি, আজ আর কাচাকুচি করি। তারপরে সব কাজ আমার ওইদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো ওষুধ খেতে ভুলেই গেছিলাম, সেই জন্য ঘরে এসে আমি বললাম যে না আগে আমি ওষুধটা খেয়ে নিই। কারণ ওষুধটা টাইম মতো না খেলে পারে তোমাদের দাদাভাই আবার বকাবকি করবে, প্রতিদিন এসে আমার ওষুধগুলো ঠিক দেখবে যে কতটা আমি খেয়েছি কিনা, ঠিক ও এসে খেয়াল রাখে সেই দিকে। ওষুধ না খেলে খুব বকে, আর আমার মনেই থাকে না ওষুধ খাওয়ার কথা। তা ওষুধটা ঠিক মতো মানে খেতে হবে আমাকে, নাহলে তো হবে না। তাই আমি ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়ে নেওয়ার পর আমি আবার হচ্ছে স্নান করে নেবো, কারণ আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজই বাকি নেই। আর সকাল সকাল উঠলে না কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়, বেশ দুপুরের দিকে একটু রেস্ট নেওয়া যায়। একটু ছেলেকে নিয়ে ঘুম পাড়াই তো, তখন ওর কাছে না আসলে পরে ও ঘুমায় না। দেখো তারপরে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আমার এই ঠাকুরকে, খুব সুন্দর লাগছে। তারপর দেখো দুপুরের রান্না আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি আজকে, প্রতিদিনই তো দেখায়, তাই আজকে রান্না হয়ে যাওয়ার পর কী কী রান্না করছি সেগুলোই দেখিয়ে দিলাম। ভাত করেছি এইদিকে, আর যে ডাটা চচ্চড়ি যেটা করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, গাটি কচু আলু এই যে ঝোল করেছি, এটাই রান্না করেছি। এবার আমরা ভাত খেতে খেতেই না মানে হচ্ছে রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলাম, তখন দেখি খুব হাওয়া উঠেছে, আর খুব হাওয়া হচ্ছিল, মানে ঝড়টার মতো ভাব। আমরা খেতে খেতেই আলোচনা করছিলাম তোমার দাদাভাইয়ের সাথে যে এবার দেখবো হয়তো বৃষ্টি হবে। আমরা কথা বলতে বলতেই দেখি হঠাৎ করে এত জোরে বৃষ্টি মানে হচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল, প্রায় ঘন্টাখানিক। তারপরে বৃষ্টি কমার পর আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছিলাম, তারপরে বিকালে উঠেছিলাম ঘুম থেকে। আবার পরে দেখা হবে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যার টিফিন নিয়ে। দেখো যে দুধ চা আর একটু মুড়ি মাখিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়েছি। আর তোমাদের দাদাভাই চাটা করেছে আজকেও বললাম যে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, তা বললাম যে একটু চা করো, তোমার হাতে চাটা তো খুব ভালো লাগে খেতে। তাই ও চা বানালো, আমি মুড়িটা মাখালাম। এখন আমরা খেয়ে নেবো। আর এদিক ছেলে বই পড়ছে। তা এখন হচ্ছে 7টা বাজে, আমরা এখন খাবো। আর আমাদের দুপুরে যা রান্না করেছি রাতে ওই একই মেনু। দুপুরে রান্না করেছি গাটি কচু আলু দিয়ে একটা তরকারি, আর আলু উচ্ছে ভাজা, আর করেছি ডাটার তরকারি করেছি, ওটা দিয়ে আমরা রাতে খাবো।
ব্লগটি আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে জানাই গুড নাইট।